নতুন স্পিন বোলিং মেশিনে অনুশীলন ক্রিকেটারদের, চলছে সিসিডিএম এর সভা, আগের কমিটির সমালোচনায় মিঠুন। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি যে সবাই ওনার নামটা ইউজ করেছে। বাংলাদেশ ফুটবল লিগে কাল ঐতিহ্যের লড়াই, মুখোমুখি আবাহনী মোহামেডান, বাড়তি চ্যালেঞ্জ দু দলের ফুটবলারদের। আবাহনী মোহামেডানের ম্যাচ সবসময় এটা বিগ ম্যাচ, বাংলাদেশের ডার্বি ম্যাচ বলা হয়, সেটার জন্য আলাদা একটা প্রেশার থাকে। আবাহনীর সঙ্গে আমাদের চিরবন্ধু দল, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি, 100% আমরা প্র্যাকটিস করি ওদেরকে নিয়ে, বাকিটুকু আল্লাহর ইচ্ছা, দেখা যাক কালকে কি হয় আমাদের। আমি পার্সোনালি অনেক ডিসঅ্যাপয়েন্টেড, টু বি অনেস্ট। এটা স্বাভাবিক, এটা যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। জামাল ভুঁইয়ার কাঠগড়ায় বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরা, সান মারিনোর বিপক্ষে রোনান সুলিভানকে দলে চান বাংলাদেশের অধিনায়ক। ক্রিকেটের খবর শুরুতেই একদিন বিরতি দিয়ে আজ ফের শুরু হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলন। হোম অফ ক্রিকেটের একাডেমি মাঠে দুভাগে ভাগ হয়ে ঘাম ছড়িয়েছেন মিরাজ শান্তরা। নতুন স্পিন বোলিং মেশিনে নিজেদের ছালিয়ে নিয়েছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনিকরা। ব্যাটারদের স্পিন সামলানোর নজর রেখেছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। অন্যদিকে একাডেমির উইকেটে ম্যাচ সিনারিওতে ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অধীনে প্র্যাকটিস করেছেন মিরাজ, তানভীর ইসলাম, সাইফুদ্দিনরা। 17 এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসানকে দেশে ফেরানোর চেষ্টা আগের সভাপতিদের স্টান্টবাজি ছিল বলে মনে করেন মোহাম্মদ মিঠুন। ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোয় খুশি কোয়াব সভাপতি। তামিম ইকবালের সমালোচনাকারীদের বট বাহিনী উপাধি দিয়েছেন এই ক্রিকেটার। অ্যাডহক কমিটি দায়িত্ব পাবার তৃতীয় দিনে উত্তপ্ত ক্রিকেট পাড়া। ক্রিকেট সমর্থকের ব্যানারে গুটি কয়েকের মানববন্ধন, যাদের দাবি নির্বাচিত কমিটি ভেঙে অবৈধ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তবে সদ্য দায়িত্ব নেয়া তামিম ইকবালের সমালোচনা ও আন্দোলনের পেছনে বট বাহিনীকে দুষলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এটা একটা পরিকল্পিত বা একটা বাহিনী, বট বাহিনী, যেটা আমি নাম শুনেছি কিছুদিন আগে। হ্যাঁ, তাদেরকে দিয়ে জিনিসটা আপনার পরিকল্পিতভাবে করানো হচ্ছে। আমার মনে হয় না এটা সফল হবে। তামিম ইকবাল দায়িত্ব নেবার 24 ঘন্টার মধ্যে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়িয়েছেন। ক্রিকেট উন্নয়নে মূল জায়গায় হাত দিয়েছে অ্যাডহক কমিটি, দাবি মোহাম্মদ মিঠুনের। এই ক্রিকেট বোর্ড আমাদেরকে যেভাবে প্লেয়ারদের এক্সপেকটেশন অনুযায়ী এবং তাদের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে প্লেয়ারদের জন্য চেষ্টা করেছে, এতে পুরা ক্রিকেট অঙ্গন খুবই খুশি। ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম সভাপতি থাকাকালীন সাকিব আল হাসানকে দেশে ফেরানোর চেষ্টা করা হয়, যদিও এটাকে স্টান্টবাজি মনে করছেন মোহাম্মদ মিঠুন। তামিম ইকবালের কমিটি সাকিবকে দেশে ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। সাকিব ভাইয়ের বিষয়ে আসলে কাজের থেকে স্ট্যান্ডবাজি বেশি হয়েছে, যেটা আমি পার্সোনালি মনে করি যে সবাই ওনার নামটা ইউজ করেছে। ওনার যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সমাধান করে উনি যেন বাংলাদেশে আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। জাতীয় দলের বাইরের ক্রিকেটাররা যেন সারা বছর অনুশীলনের সুযোগ পায়, সেই আর্জি জানিয়েছেন কোয়াবের সভাপতি। দর্শক, ক্রিকেট বোর্ডে চলছে নতুন কমিটির অধীনে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস সিসিডিএম এর প্রথম বৈঠক। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সিসিডিএম এর দায়িত্বে এখনো পর্যন্ত কেউ নেই, নতুন কোনো খবর আছে কিনা? সিসিডিএম এর দায়িত্ব কে নিয়েছেন, কিংবা এই বৈঠক থেকে কি ধরনের আউটকাম আসতে পারে? দায়িত্ব কে নিয়েছেন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ সেই ধরনের কোনো আপডেট নেই। তবে বৈঠক চলছে, যেখানে সভাপতি তামিম ইকবাল রয়েছেন অ্যাডহক কমিটির, এবং একই সঙ্গে বাকি যারা সদস্য অ্যাডহক কমিটি তারা রয়েছেন, এবং তাদের সঙ্গে ঢাকার ক্লাব কর্তারা কিন্তু বসেছেন। অর্থাৎ প্রিমিয়ার লিগে যে কটি দল খেলে সেখানকার কিছু ক্লাবের কর্তারা এখানে এসেছেন এবং বৈঠক চলছে। এবং এক ধরনের পজিটিভ বার্তা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে আমিনুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ডের বিরোধিতা করে ঢাকার
যে ক্লাবগুলো ছিল অধিকাংশ ক্লাব কিন্তু ঘরোয়া লিগগুলো বর্জন করেছিল। এখন আবার যখন অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হয়েছে ওই ভোট ভেঙে, এবং এখন যে বার্তাটা পাওয়া যাচ্ছে যে সেই লিগটা আবার সচল হতে যাচ্ছে, এই ধরনের আপডেট আমরা পেয়েছি যখন হচ্ছে রফিকুল ইসলাম বাবুর সঙ্গে কথা হচ্ছিল আমার এখানে, এবং তিনি এই বার্তাটা আমাকে দিয়েছেন যে তারা বেশ ইতিবাচক এবং ঘরোয়া লিগ সচল হতে যাচ্ছে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সিসিডিএমের সবশেষ তথ্য জানাচ্ছিলেন। খুব অচিরেই হয়তো আমরা প্রিমিয়ার লিগ মাঠে দেখতে পারবো, সেই বিষয়ে জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। এবার অন্যান্য প্রসঙ্গ। নতুন কমিটির অধীনে কাল থেকে শুরু হচ্ছে স্কুল ক্রিকেটের 11তম আসর। অংশ নিচ্ছে 3 শতাধিক স্কুল। এই টুর্নামেন্ট থেকে উঠে এসেছেন তাওহিদ হৃদয়, নাজমুল শান্তর মতো তারকারা। জার্সি উন্মোচনের দিনে জানালেন স্কুল ক্রিকেট নিয়ে তাদের ভাবনার কথা। বছর ঘুরে আবারও এলো স্কুল ক্রিকেট উৎসব। 11তম আসর শুরুর অপেক্ষা। বাংলাদেশের 350 স্কুলের 8,500-এরও বেশি খুদে ক্রিকেটার অংশ নিচ্ছে এবারের আসরে। যে টুর্নামেন্ট থেকে উঠে এসেছে অনেক তারকা ক্রিকেটার, তাদের মধ্যে অন্যতম তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত। বগুড়া পুলিশ লাইন্সকে প্রতিনিধিত্ব করা তাওহিদ হৃদয় ফিরে গেলেন স্কুল জীবনে। অনুরোধ করলেন বৃষ্টির সময়টা বাদ দিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের। আর আমি যে লিস্টটা দেখলাম, আমার বগুড়ার এখন এখানে 3 জন প্লেয়ার আছে স্কুল ক্রিকেট খেলেছে, এবং আমি যদি ভুল না করি আন্ডার 15 এর ক্যাপ্টেন এখানে আছে এস লেভেলের, সেও বগুড়া পুলিশ লাইন্সের এখানে আছে, যদি ভুল না করে থাকি। তো আশা করছি যে ভবিষ্যতে আরো প্লেয়ার আসবে ইনশাআল্লাহ। বিসিবির স্কুল দলের হয়ে কেরালা সফর করেছিলেন নাজমুল শান্ত। সে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন টেস্ট অধিনায়ক। এরপর আর কোনো স্কুল দল দেশের বাইরে সফর করেনি, যা নিয়ে আক্ষেপ নাজমুল শান্ত। এটাও সত্য যে গ্যাপ অবশ্যই হয়েছে, আগে যে অবস্থানটা ছিল তার থেকে গ্যাপ হয়েছে। আমাদের অনেক বেশি দায়িত্ব যে এই গ্যাপটা কিভাবে আমরা পূরণ করি, এবং আমরা যদি ভালো অবস্থানে যাই, বাংলাদেশ টিমের জন্য যেরকম ভালো, পাশাপাশি যে ছেলেগুলো যে ক্রিকেটারগুলো খেলতে চায় তারাও আমাদেরকে দেখে হয়তো মোটিভেটেড হবে বা ইন্সপায়ার হবে। গেম ডেভেলপমেন্টের ম্যানেজার থেকে এখন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তবুও স্কুল ক্রিকেটের সাথে আছেন ভবিষ্যতে এই টুর্নামেন্টের পরিসর বাড়ানোর প্রত্যাশা হাবিবুল বাশারের। ক্লোজলি দেখে আমার কাছে মনে হচ্ছে যে আন্ডার 14, আন্ডার 16, আন্ডার 18 এর মাঝখানে আমরা স্কুল ক্রিকেট খেলতে পারি। সবাইকে চোখের মধ্যে রাখা হয়। মোস্টলি এখানে যারা ভালো করেন তারা আসলে আমাদের পরবর্তী যে এজ লেভেলটা, যেমন শান্ত যেটা বললো 17-এ ভালো করে পরে 18-এ চলে এসেছিল। আসলে আমাদের প্রসেসটা এরকমই। স্কুল ক্রিকেটের সাথে শুরু থেকে সম্পৃক্ত প্রাইম ব্যাংক বিসিবিকে আর্জি জানালেন মেয়েদের জন্য স্কুল ক্রিকেট চালু করার। আমরা স্পন্সর হিসেবে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই সেক্টর দেখি, তো ওটা নিয়ে সারা যে ডিসিশন নেবে উইল গো বাই হোয়াট এভার ডিসিশন ওনারা নেন। বাট আমাদের ইন্টেনশনটা হচ্ছে আমরা খেলাটার সাথে আছি, এটা ভালো চাই। সো বিসিবি যেভাবে গাইড করবেন আমাদের, আমরা সবাই আমাদের সাথে থাকবো। শুক্রবার শুরু হচ্ছে আসর। তার আগে জার্সি উন্মোচন করে বিসিবি। সেই সাথে গেলবারের সেরা খুদে ক্রিকেটারদের বৃত্তিও দিয়েছে প্রাইম ব্যাংক। ফুটবলের খবর জানাবে এবার। জামাল ভুঁইয়ার কাজ করায় বিদায়ী কোচ হাভিয়ের কাবরেরা। তার দাবি, বাংলাদেশ দলের সামর্থ্য অনুযায়ী ফল এনে দিতে ব্যর্থ এই স্প্যানিয়ার্ড। সুবিচার করেননি তার প্রতি। সান মারিনোর বিপক্ষে রোনাল্ড সুলিভানকে দলে চান বাংলাদেশ অধিনায়ক। দেশের ফুটবলে শেষ হয়েছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। স্প্যানিয়ার্ডের অধীনে 4 বছর জাতীয় দলের অধিনায়কত্ব করেছেন জামাল ভুঁইয়া, কিন্তু গেল একটা বছর এই ট্যাকটিশিয়ানের সাজানো একাদশে অনেকটাই উপেক্ষিত ছিলেন। চুক্তি শেষে কাবরেরার বিদায়ের পর সাবেক বসকে নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। না, এন্ড অফ দ্য ডে আমরা যে রেজাল্টস আমরা চাইছি ওইটা আমরা আনতে পারি না। আমি একদম স্যাটিসফাইড না, কারণ এশিয়া কোয়ালিফায়ার্স আমি একটাও চান্স পাই না। যেটা খেলে না ওরা অফকোর্স ডিসঅ্যাপয়েন্টেড, বাট আমি অ্যাজ আ ক্যাপ্টেন একটু বেশি ডিসঅ্যাপয়েন্টেড। নতুন কোচের খোঁজে ফুটবল ফেডারেশন এরই মধ্যে দিয়েছে বিজ্ঞপ্তি। সবকিছু ঠিক থাকলে জুনে নতুন বসের অধীনে সান মারিনোর বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ রাঙিয়ে রাখতে চান জামাল। আমরা যদি একটা ভালো রেজাল্ট করতে পারি সান মারিনোর সাথে, তা আমি মনে করি অন্য ইউরোপিয়ান টিমস ওরা বাংলাদেশের সাইডে দেখবে, মানে আমরা অন্য টিমের সাথে ও খেলতে পারবো। সেই দলে কি থাকবেন রোনাল্ড সুলিভান? যুবসাফের শ্রেষ্ঠত্বে যার অবদান প্রশ্নাতীত। জাতীয় দলের জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী রোনানকে উপযুক্ত মনে হয়েছে জামাল ভুঁইয়ার। যে পারফরমেন্স করছে আমি মনে হয় হি শুড বি কলড আপ ফর দ্য নেক্সট ক্যাম্প। আপাতত বাংলাদেশ মিডফিল্ডারের ভাবনায় ব্রাদার্স ইউনিয়ন। লিগ শিরোপার রেসে পিছিয়ে পড়লেও হাতছাড়া করতে চান না ছন্দে থাকা ফেডারেশন কাপ।